কি অবস্থা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে সাধু সন্তদের ডাকে লক্ষ লক্ষ লোক তারা প্রতিবাদ সেই সনাতনী সমাজ ক্ষেত্রে রংপুরে একত্রিত হয়েছে, চট্টগ্রামে একত্রিত হয়েছে, ঢাকা একত্রিত হয়েছে। আর এদেশের সরকার বলছে এদেশে কোন রকম সাম্প্রদায়িক হচ্ছে না। এই সরকার মিথ্যাচার করছে, এই সরকার মিথ্যাচার করছে। তাদেরকে বুঝতে হবে এই যে জনগোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘুরা তারা সংখ্যালঘু হতে পারে, কিন্তু তারা মানবতাবাদী, তারা মানবিক। এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর সাথে আমরা একত্রে বসবাস করতে চাই, সকলকে নিয়ে সুন্দর দেশ করতে চাই। আজকে দেখে সংস্কার হয়েছে, সংস্কারের জন্য কমিশন গঠিত হয়েছে। কোন সংস্কার কমিশনে মাইনরিটিদের সেখানে লাগা হয় না। এখানে যারা উপদেষ্টা হিসাবে দিয়েছেন তাদের ভিতরেও সাম্প্রদায়িকতা ঢুকেছে, তারা সাম্প্রদায়িকতা গ্রহণ করছে। আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি অনেক কষ্টে সেই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আপনার ক্ষমতা বসিয়েছেন। আপনি একজন বিশ্বে একটি পরিচিত ব্যক্তিত্ব। আপনি কিন্তু বাকি জীবনে আপনি সাম্প্রদায়িক হন, আমি কথা বলবো না। আমি আপনাকে অসাম্প্রদায়িকতা দেখতে চাই। আপনি দেখে এই সংবিধান রয়েছে, সংবিধান, সেই সংবিধানে ধর্মনিরপেক্ষতা সহ তাদের সকল নাগরিকের সম অধিকার প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করবেন। এর বাইরে কিছু করলে এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা তা মেনে নেবে না, আপনাদেরকে ধিক্কার জানাবে। আমি সেই বলেই আমাদের বক্তব্য সকলকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য উপসমাজ ছাত্র সমাজকে আমি আমার সংগ্রামী অভিনন্দন। আগামী দিনের বৃহত্তর আন্দোলনের জন্য, বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সকলকে অনেক অনেক সংগ্রামী শুভেচ্ছা। ধন্যবাদ। সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশ হিন্দু শিক্ষা পরিষদের বাবুমণি নির্মলা নাথকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সংগ্রামী উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু শিক্ষা পরিষদের সর্বশেষ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন রায় চৌধুরী তিনসুদা। আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ শিক্ষা পরিষদের সহসভাপতি কালিদাস ভক্ত, অধ্যাপক কালিদাস ভক্ত এবং উপস্থিত হয়েছেন দক্ষিণের সাধারণ সম্পাদক কৃষ্ণ সুর সহ আরো যারা বিভিন্ন জেলা থেকে উপস্থিত হয়েছেন, যাদের নাম আমরা বলতে পারছি না সবাই সংযুক্ততার জন্য তাদের সকলকে আমরা বাংলাদেশ যুবক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সমাবেশ সফল করার জন্য সংগ্রামী উপস্থিতি। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আপনারা জানেন যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে তারা সবসময় রাষ্ট্রকে রাষ্ট্র ধর্ম তারা করতে চায়, কিন্তু যে রাষ্ট্রগুলোতে অন্য ধর্ম সংখ্যাগরিষ্ঠ সেখানে তারা ধর্ম নির্ভর করতে চায়। এই সুচারিত থেকে তাদের বেড়ে আসতে হবে। আপনারা জানেন নেপাল যখন রাষ্ট্র ধর্ম হিন্দু ছিল তখন তারা ফেডারেল এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যখন আসলো তখন বাংলাদেশের সকল রাজনৈতিক নেতারা তাদেরকে অভিনন্দন জানিয়েছিল, কিন্তু তারা তাদের নিজের দেশের রাষ্ট্র ধর্মের ব্যাপারে কোনো কথা বলেন না। তারা সবসময় ধর্মের রাষ্ট্র বাতাবরণে তারা রাখতে চায়। আমরা তার তীব্র নিন্দা জানাই। রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না, সকল ধর্ম নির্বিশেষে একটি রাষ্ট্র হবে, সেটাই হচ্ছে বাংলাদেশ। এবারে আপনাদের মাঝে উপস্থিত বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ হিন্দু শিক্ষা পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য, বাংলাদেশ হিন্দু শিক্ষা পরিষদ থেকে সারা বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে তিনি পৌঁছে দিয়েছেন মানবতার কথা। টেকনাফ থেকে দক্ষিণিয়া, উৎসব থেকে পাথরিয়া, সেই আমাদের অহংকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক পদার্থবিজ্ঞানী অধ্যাপক ডক্টর নিমচন্দ্র ভৌমিক এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন অধ্যাপক ডক্টর নিমচন্দ্র ভৌমিক। আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি